টিউটোরিয়াল 11 খানিকটা গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 16 সালে আসছিল। If the velocity is given by আমাদের velocity দেওয়া আছে q equals to x I cap minus y j cap, then বলছে determine the streamlines সতরেখা বের করো, also find the streamlines through 1, 1 এবং 1, 1 বিন্দুগামী সতরেখাটা কি হবে সেটা বের করতে বলছেন। আমরা এখন কাজটা শুরু করতে পারি। আমরা 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট CC তে আমরা ভেলোসিটি মেজার করতে হবে। x অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটাকে বলতাম u, y অ্যাক্সিস বরাবর ভেলোসিটি v এবং z অ্যাক্সিস বরাবর ভেলোসিটিকে বলতাম w। দেন আমাদের ভেলোসিটি ছিল q equals to q definitely velocity factor u I cap plus v j cap plus w k cap। দেন এটার রেসপেক্টে আমাদের সতরেখা বা স্ট্রিম লাইনের ইকুয়েশন ছিল এমন dx upon u equals to dy upon v equals to dz upon w। এটা ছিল আমাদের স্ট্রিম লাইনের ইকুয়েশন। বাট এখন যদি আমরা 3 ডাইমেনশনাল স্পেসে না করে 2D তে করি, 2 ডাইমেনশনাল স্পেসে, সেক্ষেত্রে কি হবে? তখন ফিগারটা এমন হবে সিম্পলি x অ্যাক্সিস বরাবর ভেলোসিটি u এবং y অ্যাক্সিস বরাবর ভেলোসিটি হচ্ছে v। দেন এক্ষেত্রে আমরা ভেলোসিটিটা এমন ডিনোট করতে পারবো যে u I cap প্লাস v j cap। এক্ষেত্রে আমাদের স্ট্রিম লাইনের ইকুয়েশনটা হবে সিম্পলি dx upon u equals to dy upon v। তাহলে আপনি একটু লক্ষ্য করে দেখবেন ভাই, এখানে আমাদের যে ভেলোসিটি দেয়া আছে কি ইকুয়ালস টু xi মাইনাস yj, অর্থাৎ x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস বরাবর ভেলোসিটি দেওয়া আছে। আমাদের z অ্যাক্সিস বরাবর ভেলোসিটির কোনো উপাংশ নাই, সেহেতু আমরা এই ফর্মুলা ইউজ করব, অর্থাৎ এইটা। তাহলে আমরা বলে দেবো যথারীতি গিভেন আমাদের দেয়া আছে, অর বলতে পারেন গিভেন ভেলোসিটি ফিল্ড আর ভেলোসিটি একই জিনিস, q ইকুয়ালস টু xi cap মাইনাস yj cap। আর এক্ষেত্রে আমরা এই কিউ বা ভেলোসিটিটাকে আমরা কিভাবে প্রকাশ করি ভাই? ইউ আই ক্যাফ প্লাস ভি জে ক্যাফ। এটা যদি 1 নম্বর ইকুয়েশন বলেন, এটা যদি 2 নম্বর বলেন, এখন 1 আর 2 কম্পেয়ার করে বা তুলনা করে 1 ও 2 হতে সরি 1 ও 2 হতে আমরা যদি কম্পেয়ারিং করি তাহলে এখানে i এর কোএফিসিয়েন্ট ইউ, এখানে i এর কোএফিসিয়েন্ট x, তাহলে ইউ ইকুয়ালস টু হচ্ছে x এবং v ইকুয়ালস টু হচ্ছে মাইনাস y। এবং আমরা জানি উই নো স্ট্রিম লাইন বা সতরেখার সমীকরণ, কিংবা চাইলে এমন করে লিখতে পারেন স্রোত রেখার সমীকরণ। আমরা 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেটের জন্য আমরা সতরেখা লিখবো এটা dx upon u equals to dy upon v। বাকি কাজটা নেক্সট পেজে করি। আমরা সিম্পলি আমাদের এখানে ছিল dxu, এই ইকুয়েশন ধরে যদি আবার পাশে লিখি তাহলে একটু ভালো হবে। dx upon u equals to dy upon v। এখন u এর ভ্যালু, u এবং v এর ভ্যালুটা পুট করে দেব এখানে, তাহলে dx জায়গায় থাকলো, u equals to হচ্ছে x অর্থাৎ এইটা, v equals to হচ্ছে মাইনাস y। তাহলে u equals to x এবং v equals to হচ্ছে মাইনাস y। দেন এইটার লেফট সাইডে নিয়ে আসলে dx upon x প্লাস dy upon y equals to 0। এখন যদি ইন্টিগ্রেটিং করি, কিংবা সাইনটা আপনি চাইলে দিতে পারেন 1 upon x dx প্লাস ইন্টিগ্রেশন 1 upon y dy equals to 0। তারপর চাইলে এখানে লিখতে পারেন সমাকলন করে, বাট ইন্টিগ্রেশন সাইন তো দেখা যাচ্ছে সমাকলন, তাই না? তাহলে এটা 1/x এর সমাকলন ছোট করবার পর ln x প্লাস এটা হচ্ছে ln y
y এর এক্সপেক্টেড সমাকলন করছি ইকুয়ালস টু আর একটা কনস্ট্যান্ট তো লাগবে তাই না? কনস্ট্যান্টটাকে আমরা যেহেতু এই দুটো লন ফর্মে রয়েছে সেহেতু কনস্ট্যান্টটাকে লন ফর্মে নিলাম। লন সি অন বললাম কিংবা লন সি দিলাম, প্রবলেম নেই। ওকে, এবার লেফট সাইডটাতে এখানে আমরা জাস্ট লগারিদমের প্রপার্টিটা ইউজ করব। যোগ অবস্থায় থাকলে আমরা গুণ আকারে লিখতে পারি লন এক্স ওয়াই ইকুয়ালস টু লন সি। এখন বোথ সাইড থেকে যে লন লন ক্যান্সেল করে দিই তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু পাবো সি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্ট্রিম লাইন আপনি বলতে পারেন। এটা দিলাম 3 নম্বর ইকুয়েশন। এখন এই 3 নম্বর ইকুয়েশনটা কিন্তু আমাদের অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে। এখন এই 3 নম্বর ইকুয়েশনটা আবার বলছে আমাদের 1 1 বিন্দুগামী। 3 1, 1 বিন্দুগামী। আমাদের প্রবলেমে বলে দিয়েছে ভাই দেখেন। এটা বলছে যে থ্রু 1, 1 and find the stream lines through 1, 1। তাহলে 1, 1 পয়েন্ট দিয়ে যদি যাই তো ঘটনাটা ঘটবে কি? তাহলে এখানে যে আমাদের x আছে এবং y, x এবং y এর পোরশনে জাস্ট ভ্যালু পুট করে দেব। এখানে 1, 1 বলতে কি এটা হচ্ছে x এর ভ্যালু, এটা হচ্ছে y, তাই না? তাহলে x এর পোরশনে 1 এবং y এর পোরশনে 1 বসে 3 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাবো? 1 into 1 equals to c। তাহলে এটা ইমপ্লাই করছে c equals to আমরা কি পেলাম ভাই 1। এখন c এর ভ্যালু এই 3 নম্বর ইকুয়েশন যদি বসাই দিই তাহলে আমরা xy equals to পাবো 1। এটাই মূলত আমাদের স্ট্রিম লাইনের ইকুয়েশন। তাহলে আমরা বলতে পারবো যা 1, 1 বিন্দুগামী স্রোতরেখার সমীকরণ। আর এখানে এই ইকুয়েশনটা x equals to xy equals to c এই ইকুয়েশনের একটা বর্ণনা দেওয়া আছে বইতে। আপনি চাইলে ওটাও লিখতে পারেন। এতটুকু ভেবে কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। সরি, এখানে আরেকটা আপনাকে হোমওয়ার্ক দেওয়া যায়। এই পাশে একটা প্রবলেম রয়েছে। এটা যদি একটু দেখেন যে এখানে কি বলছে ভাই, যে একটা ভেলোসিটি ফিল্ড দেওয়া আছে q equals to 3y square I ক্যাফ minus 6x j ক্যাফ। দেন বলছে যে এটা 1, 1 বিন্দুগামী স্রোতরেখার সমীকরণ নির্ণয় করো। একইভাবে আপনি সেম ওয়ে সেম প্রসেসে করে ফেলবেন। এটা আপনার জন্য হোমওয়ার্ক। এটা সর্বশেষ 14 সালে আসছিল, 2014। এতটুকু ভেবে কথা নেক্সট টিউটোরিয়াল।